আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি দয়াময়, তিনি দয়ার সাগর। এত এত গুণগান তার, তবুও আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। যে ব্যক্তি তার সাথে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। প্রিয় ভাই, শরীয়তের পক্ষ থেকে এই শিরকের ব্যাপারে যত গুরুত্ব আরোপ করা হয়েছে, আমাদের পক্ষ থেকে ঠিক ততটাই এই শিরকের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখেন, তাহলে আমরা আশা করি আপনি শিরক সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন হুজুরের চ্যানেল। আমরা শিরক নিয়ে কথা বলছিলাম। শিরকের আবিধানিক অর্থ হলো শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। শরীয়তের পরিভাষায় শিরক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও গুণাবলী সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে যেসব বিশ্বাসের কথা বলা হয়েছে, তেমন কোনো বিশ্বাস সৃষ্ট বস্তুর ব্যাপারে পোষণ করাই হলো শিরক। এই শিরক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় নাফরমানি। কোরআনুল কারীমের মধ্যে এই শিরকে যুলমুন আযীমুন বলে অবহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম প্রভাত থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন। এই শিরক ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করবে, শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। প্রিয় ভাইরা আমার, শিরক মূলত তিন প্রকার: ইশরাক ফি যাতিল্লাহ, ইশরাক ফি কুদরাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ। এর মধ্যে প্রথম প্রকার হলো ইশরাক ফি যাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে শরীক করা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে শরীক করত, তারা ছিল কাফের ও মুশরিক। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় এবং মক্কার পৌত্তলিক সম্প্রদায়, এবং বর্তমান সময়ে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় যারা মূর্তি পূজা করে এবং একাধিক ইলাতে বিশ্বাস করে। প্রিয় ভাইয়েরা আমার, এরা আমাদের সমাজে চিহ্নিত। এদের থেকে বেঁচে থাকা খুবই সহজ। দুই নাম্বার প্রকার হলো ইশরাক ফি কুদরাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তার সাথে কাউকে শরীক করা। যেমন কেউ যদি কারো কাছে রিজিক প্রার্থনা করে, অথবা ভালো মন্দ সাধন করতে পারে এরূপ ধারণা রাখে, অথবা তার কাছে সন্তান সন্ততি প্রার্থনা করে, তাহলে এই সব কিছুই ইশরাক ফি কুদরাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তার সাথে শরীক করা। প্রিয় ভাইরা আমার, তিন নাম্বার প্রকার হলো ইশরাক ফি ইলমিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে, জ্ঞানের সাথে কাউকে শরীক করা। যেমন আমাদের দেশে কিছু সম্প্রদায় আছে যারা নবী ওলিদের ব্যাপারে তাদের বিশ্বাস হলো, বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বিশ্বাস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরুর লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু সংঘটিত হবে তিনি সব কিছুই জানেন, তিনি সব কিছু দেখেন এবং তিনি সব জায়গায় উপস্থিত থাকেন। যারা এই ধরনের আকীদা লালন করে, তারা ইশরাক ফি ইলমিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে তারা প্রতিনিয়ত শরীক করে যাচ্ছে, অংশীদার সাব্যস্ত করে যাচ্ছে। অথচ কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট ঘোষণা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন না। অতএব প্রিয় ভাইরা আমার, যদি আমাদের একজন পাক্কা ঈমানদার হতে হয়, যদি আমাদের খাঁটি মুমিন হতে হয়, তাহলে অবশ্যই সর্ব ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।